আর আমি একটা হাদিস নিয়ে একটু আপনার কাছে আসবো। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি মোমেন নয় যে নিজে পেট পুরো খেলো আর অথচ তার প্রতিবেশী না খেয়ে থাকবে। তাহলে এটা তো আসলে প্রতিবেশীদের প্রতি কি পরিমাণ আমাদের দরদ থাকা দরকার, আমাদের মানে কত বড় দায়িত্ব থাকা দরকার স্যার আমাদেরকে। যদি আসলে এটা তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানবতার নবী ছিলেন, এখান থেকে সেটা প্রমাণ পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে আমরা যতটুকু পড়েছি জেনেছি, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে তিনি ব্যক্তিকেন্দ্রিক ছিলেন, বরঞ্চ তিনি সবসময় ছিলেন উম্মত কেন্দ্রিক। সবসময় তিনি উম্মতকে নিয়ে ভাবতেন। সে কোন পর্যায়ে সেটা বিবেচ্য না, তিনি ছোট বড় এমনকি মহিলা পুরুষ ছোট বাচ্চা সবাইকে নিয়ে ভাবতেন। আর এই জন্যই তিনি দেখেছেন, সমাজের অবস্থা দেখছেন, প্রতিবেশীদের অবস্থা দেখেছেন। এই জন্যই তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে তুমি ঘরে বসে পেট পুরে খাবে আর তোমার প্রতিবেশী না খেয়ে থাকবে, এটা তো হতেই পারে না। মোমেনা হতেই পারে না। এবং এটা মোমেন মানে পূর্ণাঙ্গতা, সেই ইমানের চরিত্র এটা হতে পারে না, এটা হতে পারে না। এবং আরো মজার ব্যাপার হচ্ছে দেখেন, ওয়াজারহু কি দিন বলে জাওয়ান, যে তার প্রতিবেশী সে ভুকা থাকবে। এখানে মুসলিম অমুসলিমের কথা বলা বড় একটা দিক আছে। প্রতিবেশী হতে পারে অমুসলিম, হতে পারে মুসলিম। হ্যাঁ হ্যাঁ, মাসআলার দিক থেকে কিছু কিছু বিষয় হয়তো ভিন্নতা আছে, কিন্তু সে তো আমভাবে সাধারণভাবে সেও তো আমাদের কি যেন বলে সহযোগিতা পাওয়ার যোগ্য। যদি আমরা দেখি সেও আদম সন্তান, সেও ভাই। তো এইভাবে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে তোমরা তোমাদের প্রতিবেশীরও খোঁজ খবর নাও। ওই হাদিসটাও কিন্তু এরকম বলছে যে ওই ব্যক্তি মুমিন নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ। এখানেও কিন্তু মুসলমান ও মুসলিম কোনো কথা না। তাহলে এখানে দুইটা বিষয়, একটা হলো প্রতিবেশীকে সাহায্য করার জন্য আল্লাহর হাবিব এভাবে বলেছেন যে তাদের ক্ষতি করা যাবে না, সেটা ক্ষতি করা যাবে না, যদি করো তাহলে তুমি মুমিন না। সাংঘাতিক কথা। সুতরাং আমরা প্রতিবেশীর সাথে সেরকম আচরণ করছি কিনা সবসময় আমাদেরকে সেটা ভাবতে হবে এবং সে নিয়ে আমাদের চিন্তাও করতে হবে। এবং প্রতিবেশী আরেক হাদিসে আসছে যে আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে তার প্রতিবেশীর কাছে উত্তম। জি জি, খায়রুকুম জারুকুম, যে এইভাবে বোঝা আছে হাদিসটা, আপনি যেভাবে বলেছেন। জি, তাহলে এগুলো তো আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আসলে প্রতিবেশীর সাথে আমার আচরণটা কেমন হওয়া দরকার।